ইহকালীন জিন্দিগিতে কি করেছি তার একটা হিসাব পরকালীন জিন্দিগিতে নিবে। পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা নাদিল হয়েছিল সে আয়াতটার নাম কি? সে আয়াতটা ছিল কি? সূরা আলাকের প্রথম আয়াত, প্রথম 5 আয়াত, ইকরা পড়ো। সেখানে বলেছিল ইকরা বিইসমিকা রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, কোথায় থেকে সৃষ্টি করেছেন? এক ফোঁটা রক্তের তালা থেকে। আবার অন্য আয়াতে বলেছে ফালিয়ানজুরিল ইনসানা মিম্মা খুলিক, সুতরাং মানুষকে নজর দেওয়া উচিত কোন জিনিস হইতে তাহাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকাল ইনসানা ফালিয়ানজুরিল ইনসানা মিম্মা খুলিক, খুলিকাল ইনসানা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে উত্তেজনাত বাহির হওয়া ও শহীদ বাহির হওয়া একটা নাপাক পানি থেকে। আর ওইখানে বলা হয়েছে একটা ফোঁটা রক্তের দালা থেকে। দুইটা মিলাইয়া ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটাই বুঝায়। সেটা ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি এখন করি তাহলে অনেক সময়ের ব্যাপার, যে যদি একটু সময় তারপরে বলে দিই, যখন স্ত্রীর অভাব এবং পুরুষের স্পার্ম একত্রিত হয়ে নারীর যেই জরায়ু এবং ইউটেরাস, যেটা হচ্ছে ওভাম মানে ওভারি ডিম্বাশয় এবং ইউটেরাস জরায়ু এর মাঝামাঝি ইনফ্যান্ট টিউবাল অফ দ্য ফেলুপেন টিউব নামে একটা জায়গা আছে, সেখানে এসে জায়গোট সৃষ্টি হয়। সেই জায়গোট সৃষ্টি হওয়ার পরে আস্তে 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 ওই কণাটা আস্তে 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 এসে রক্তের দলার মতো সৃষ্টি হয়। এই জন্য বলা হয়েছে কিসের থেকে? রক্তের দলা থেকে। খলাকাল ইনসান মিন আলাক, যে আমি এক ফোঁটা রক্তের দলা থেকে তাকে সৃষ্টি করছি। এই রক্তের দলাটা আস্তে আস্তে বড় হয়, আকৃতি সৃষ্টি করে, আর হয় চুপ হয়, কান হয়, যে কালের বিবর্তমানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঠিক এমনিভাবে আমি তোমাকে যখন পৃথিবীতে যখন পবিত্র কোরআন প্রেরণ করেছি তখন যেমন বলেছি ইকরা পড়ো, তুমি মৃত্যুর পরেও আমি তোমাকে বলবো ইকরা পড়ো, তখন আমার ধরনটা, আমার জিজ্ঞাসাটা থাকবে ভিন্ন। তখন আমার জিজ্ঞাসাটা থাকবে কি? ভিন্ন আল্লাহ। তখন আমি বলবো ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হিসাবা হাসিবা, যে আপন কর্মের রেকর্ড করো, যে ইয়াউমা আজকে আলাইকা হাসিবা, আজ তোমার কর্মের হিসাব দেওয়ার জন্য তুমি কি নিজেই যথেষ্ট। তখন কি হবে? তখনই সূরা কাহাফের যে 75 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে যে ওউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তখন সেই দিনে মুজরিমিন যারা অপরাধী তাদের কম্পন ছুটে যাবে। তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা তখন আফসোস করতে থাকবে, তারা বলতে থাকবে আয় আফসোস, এটা কি কেমন একটা কিতাব আমার সামনে দেওয়া হলো, এটা কেমন একটা কিতাব আমার সম্মুখে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে যে ছোট্ট কাজটি করেছি সেটাও বাদ করিনি, বড় যে কাজটি করেছি সেটাও বাদ করিনি। আমার জন্য তো আফসোস, আমার জন্য তো শেষ, আমার জন্য তো কিছুই নেই। আমি যে দুনিয়াবি জিন্দিগিতে বলেছিলাম আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি তো জানতাম না সেই নেতার চরিত্র দিনে এক রাতে অন্যরকম। আমি তো সেদিন ঘোষণা দিয়ে দিয়ে সত্যতা জাহির করতাম, আর আমার এই সত্যতা স্বীকার করে অনেক মানুষ পিছনে এসে এসে চরিত্রহীন নেতার পিছনে থেকে থেকে চরিত্রটাকে নষ্ট করে আজ আমার সাথেই তারা জাহান্নামে যাবে। কারণ আমার জীবনে যে ছোট্ট কাজটা করেছি, ওই নেতায় যেমন দিনের বেলা মানুষকে সুন্দর সুন্দর কথা বলতো আর রাতে মদ খেত এবং অন্যান্য যত হারামি কাজ করত এবং মানুষের চাঁদাবাজি করত, আমিও সেই নেতার সাথে থেকে থেকে ওই কাজটি করেছি। এবং আজকে তো আমার এই সব কাজগুলোই এখানে কি উপস্থিত।
উপস্থিত করা হবে না? উপস্থিত করা হবে অপরাধীদের সকল আমলনামা সমূহ সেদিন। সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অণু থেকে অণু পরিমাণ ভালো কাজ করেছে সেদিন সেটাও বাদ পড়বে না। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অণু থেকে অণু পরিমাণ খারাপ কাজ করেছেন সেটাও সেদিন বাদ পড়বে না। সুতরাং সেদিন আমার কি হবে? সেই দিনের জন্যই আজকে বাংলাদেশ জামাত ইসলাম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে সেই দিন আসার আগেই যাতে নিজেকে তৈরি করা যায়। জামাত ইসলাম হচ্ছে সেই প্ল্যাটফর্ম, সেই দিন আসার আগেই সেই দিনের জন্য যাতে নিজেকে তৈরি করা যায়, সেই দিন যাতে আমাকে আফসোস করতে না হয়, আমি জীবনে কি করলাম, আমি কার পেছনে ঘুরলাম, আমি দুনিয়াবী জিন্দেগি কেন বললাম যে আমি কার্ল মার্কস লেনিনের আদর্শের সৈনিক, আমি কেন বলতে পারলাম না যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। যদি আমি সেই আদর্শের সৈনিক হতাম তাহলে আমার অবস্থা কি হতো না? আজকে এই অবস্থা হতো না। আমি সেদিন যদি আমার হিসাব কিতাব যদি আমার ভালো না হয় তাহলে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে ফেরেশতারা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমাকে জাহান্নামের ফেরেশতা বলবে, তুমি তো মুসলমান ছিলে, তোমার তো এই জাহান্নামে আসার কথা ছিল না, তুমি তো জান্নাতে যাওয়ার কথা ছিল। আলাম ইয়াজিদকুম রাসূলুম মিনকুম ওয়া ইয়াতলু আলাইকুম, তোমার কাছে কি কোনো রসুল যায়নি? আজকের এই দিনের সম্পর্কে কি তোমাকে কিছু জানানো হয়নি? আজকে যে তুমি যে ভালো করলে তুমি জান্নাত পাবে, আর খারাপ করলে আজকে এই সাজা ভোগ করবে, এই সম্পর্কে তোমাকে সতর্ক করা হয়নি? তখন সে বলেছিল, কলু বালা, হ্যাঁ বলেছিল। এখন কি বলে না আলেমরা? হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুন আযাবিন আলাল কাফিরিন, কিন্তু আমার জন্য আফসোস, আমার জন্য বড় দুর্ভাগ্য যে আমি সেদিন তা অস্বীকার করেছিলাম, আমি সেদিন তা মানি নাই। আমি যতই বলি যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যা কিছুই করেন, আপনার যদি ভোটের সময় সিদ্ধান্তটা যায় ইসলামের বিপক্ষের শক্তির কাছে, তাহলে আপনার সব কিছু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি হবেন মুনাফিকের কাতারে স্বীকৃতি। আপনি যদি 500 টাকার জন্য 1000 টাকার জন্য আপনার ইমানটাকে বিক্রি করে দেন এক জায়গায়, তাহলে কি হবে? আপনার মুসলমানিত্ব সেদিন থাকবে না। সুতরাং যতই কথা বলেছিল, যতই ইমানদারির কথা আলেম সমাজ বলেছিল, আলেম সমাজের অনুসারীরা বলেছিল, আমি সেদিন ত্যাগ করেছিলাম, অস্বীকার করেছিলাম। তাই আমার জন্য আজকে কি এই অবস্থা। আমি যতই বলি না আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাও, ঠিক করে আল্লাহ কি করবেন? দিবেন না। কিন্তু এখন বাংলাদেশ জামাত ইসলাম যে একটা রিপোর্টিং সিস্টেম করেছেন, এই রিপোর্টিং সিস্টেমে 1 মাসের যে একটা রিপোর্ট, এই রিপোর্টিং সিস্টেমে আছে কি? কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, নিয়মিত ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, কত ওয়াক্ত পড়েছেন, তারপরে দাওয়াতি টার্গেট, কর্মী টার্গেট, এভাবে ধরে ধরে যদি আপনি প্রতিদিন রিপোর্টটাকে কমপ্লিট করেন, সবশেষে দিন শেষে আত্মসমালোচনা করেন, হায় আল্লাহ, আজকে তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া আমার জন্য ফরজ ছিল, আমি কি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পেরেছি কিনা? হায় আল্লাহ, আজকে তো কোরআন অধ্যয়ন করা, বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা আমার জন্য তাগিদ ছিল, আমি সেটা করতে পেরেছি কিনা? কোরআন হাদিস পড়ার জন্য আমার জন্য তাগিদ ছিল, আমি হাদিস পড়তে পেরেছি কিনা? কোরআন হাদিস বুঝার জন্য ইসলামী সাহিত্য পড়া দরকার ছিল, আমি তা করেছি কিনা? তাহলে আমি যদি সেটা ধরে ধরে বুঝে বুঝে পড়ি, তাহলে কি হবে? তাহলে আজকে 4 ওয়াক্ত হয়েছে, কালকে 5 ওয়াক্ত পড়া জীবদ্দশায় সম্ভব, কিন্তু মৃত্যুর পরে এসে আর সংশোধন হওয়া কি করা সম্ভব না। আজকে মিথ্যা বলে ফেলেছি, আজকে তওবা করে কালকে সংশোধন হওয়া আমার জন্য সম্ভব। আজকে ভুলক্রমে 5 টাকার পেঁয়াজ 6 টাকা বিক্রি করে ফেলেছি লোভে পড়ে, রাত দিন শেষে যদি আত্মসমালোচনা করি, কালকে হয়তো আমাকে সংশোধন হওয়া সম্ভব, কিন্তু পরকালীন জিন্দেগিতে গিয়ে সংশোধন হওয়া সম্ভব না। আসুন তাহলে আজকে আমরা যাতে পরকালীন জিন্দেগিতে, পরকাল আসার আগেই, মৃত্যু আসার আগেই, দুনিয়াবি জিন্দেগিতে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র, আমরা যাতে আখেরাতের সামানা বাংলাদেশ জামাত ইসলামের প্ল্যাটফর্মে থেকে আখেরাতের সামানাটাকে তৈরি করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতে যেতে পারি।
আল্লাহ তাতে আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওমা তৌফিক বিল্লাহ।